অনেকেই দেখে থাকেন এবং দেখছেন। আমার এই ভিডিওটার সঙ্গে থাকুন, আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্যই আমি অপেক্ষা করছি। আর এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটায় কি দেখানো হচ্ছে এবং কি দেখতে পারবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাগডাঙ্গা স্ট্যান্ডে চিড়ার মিল। সেই চিড়ার মিলে চিড়া কি সুন্দরভাবে ভাজা হয় এবং সেই চিড়া কিভাবে একটা লোক ভাঙায়, অর্থাৎ চিড়া তৈরি করার মেশিন, এবং এনাকেই বলা হয় চিড়া তৈরি করার কারিগর। তাই এই ভদ্রলোক খুবই পরিশ্রমী, খুবই হিসাবী। সে সযত্ন করে এবং সুকৌশলে অভিনব কায়দায় চিড়াগুলো ভাজছে এবং চিড়াগুলোর ভাজার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে বালি দিয়ে রাখা হয়েছে। সেই বালি পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পরে তারপরে ধান সেখানে দিয়েছে এবং সেই ধানটা ওখানে দেওয়ার পরে ধান যেভাবে ভাজতে ভাজতে একরকম ফুলি কাটাই ফেলছে এবং সেই ফুলিটা বের হওয়ার পরে পরিপূর্ণ ভাজা শেষ হইলে সেই ধানটা আপনারা দেখতে পারবেন যে ওখান থেকে আর একটা পাত্রই দেবে এবং এই পাত্র উঠানোর কৌশলটা দেখেন। হাতে কোনো প্রকার স্পর্শ ছাড়াই ফেলছে একটা কাঠের বাক্স থেকে যেভাবে করে চলে যাচ্ছে বালিগুলো আলাদাভাবে। এবার দেখেন কি সুন্দর কায়দা করে মেশিনের ভিতর ভাজা ধানগুলো ঢেলে দিচ্ছে এবং সেইখানেই ভাজা ধানগুলো এখানে তৈরি হবে চিড়া। যে চিড়া খাই এমন কোনো মানুষ নাই যে চিড়া খাইতে ভালো না বাসে, কম বেশি এবং কারোর থেকে বেশি সেই চিড়াগুলো তৈরি হয় কি ডাইসে এবং কিভাবে তৈরি করে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেশিনকে আপনাদের সামনে ধারণ করার জন্য খুবই চেষ্টা করছিলাম। আর এভাবে এই যে চিড়াগুলো হাত দিয়ে দেখাচ্ছে, দেখেন কি সুন্দর চিড়া হয়েছে। এই লোকটা হচ্ছে ডাইসের ভিতর থেকে চাপ দিয়ে চিড়া তৈরি করে। এই যে আপনাদেরকে দেখাবো, সেই চিড়াগুলো হাতে দিয়ে নাড়াচাড়া করে দেখছে। যখন চিড়া মানে পরিপূর্ণ হয়ে যাবে তখন কাঠের বাক্স আছে, সেই কাঠের বাক্সই চিড়া, এই দেখেন এই যে চিড়া কি সুন্দর চিড়া হয়েছে। এখন চিড়া তৈরি করার শেষের পথে উনি কাঠের বাক্সটা হাতে নেবেন এবং কাঠের বাক্সটা হাতে নিয়ে চিড়াগুলো তুলছে। দেখেন এই যে বস্তার ভিতরে ঢালছে, ওই গোলটার ভিতরে এভাবে ধরে রাখলে চিড়াগুলো উঠানো যাচ্ছে। এবার দেখেন ওই যে সেই লোকটা চিড়া যে ভাজছে, এই ভাজার যে কৌশল দেখতে পারবেন। এমন সাহসী মানুষটা যে দাউ দাউ করে আগুন জ্বলছে, তারই পাশে সেই আগুনের ভিতরে বসে বা দাঁড়িয়ে সে ধান এবং বালি ভাজতেছে। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে এই আগুনটা কোথা থেকে আসে এবং কিভাবে এই আগুনগুলো এই চুলার ভিতর চলে আসে। দেখতে পেন এই ধানগুলো ওঠানোর পরে ওখানে রাখার পরে পরবর্তীতে ওই লোকটা যেমন করে ওর ভিতরে দেবে কৌশলে সবাই আসলে অভ্যাস না থাকলে পারবে না। এক কথায় বলা যায় এটা আগুন নিয়ে খেলা করছে। এই যে আগুনের মতো করে গরম সেখানে ঢেলে দিচ্ছে সেই ধানগুলো, আর অনায়াসেই ঘুরতে থাকছে সেই ধানগুলো। আর এই ভাজা ধানগুলোই ঘুরতে ঘুরতে এক সময় চিড়েই পরিণত হচ্ছে। আর সেই চিড়া আমাদের এই দেখেন এখানে হচ্ছে কাঠের গুঁড়া। এই যে হাত দিয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের, এই যে কাঠের গুঁড়া, এই কাঠের গুঁড়া কি কৌশলে ওই যে হলারের মতো করে নিচে চলে যাচ্ছে, আর নিচে থেকে পাইপের মাধ্যমে এটা পাইপ এই যে গুঁড়ো পড়তেছে, এই যে পড়তেছে দেখছেন, এই পাইপের মাধ্যমে, এটাও কিন্তু মেশিনে চলছে, এই পাইপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এই যে এর ভিতরে চলে যাচ্ছে এই যে চুলা, এই যে ধানটা খাচ্ছে, ওই যে চুলাটা জ্বলছে, ওই চুলার যত আগুন শুধু ওই পাইপের মাধ্যমেই
চলে যাচ্ছে, আর ওখান থেকে ধান ভাজা হচ্ছে। এই লোকটা ওই আগুনের পর নির্ভর করেই ধানগুলো ভাজা শেষ করবে, আর ওই ধান ভাজা শেষ হলেই আপনাদের চিড়াই পরিণত হবে। তা আজকে এ পর্যন্ত, আপনাদের আবার দেখা হবে আবার কোনো ভালো ভিডিও।